প্রিপারেশন সেরকম নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার গাল দুটো ভীষণ ব্যথা করছে, আর আমি যেহেতু অভ্যস্ত না এইভাবে এতগুলো ক্যামেরার সামনে, তাই জন্য প্রথম দিকে একটু আমি কনসিয়াস হয়ে গেছিলাম, বাট এখন ঠিক আছে, ইউজ টু। বাট হাসতে হাসতে ভীষণ গালটা ব্যথা করছে আমার এবার। না, আমি হাসতে ইমোশনালি হেল্প করি, কিন্তু গাল ব্যথা হয়ে যাচ্ছে আমি মানে টিপে দেবো। সকাল থেকে আজকে প্রচুর ঝুঁকি গেছে। আমরা দুজন দুজনের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি, একজন নেয়নি, দুজন দুজনেরটা নিয়েছি, তো সেটা একটা। তারপর আমাদের হাফ অফ দ্য ডে মেকআপ করতে গিয়ে কেটে গেছে, দিয়ে তারপর ওর কেটেছে। আই এম সো গুড লুকিং, আমার মেকআপ এত লাগে না, সো আই জাস্ট টুক 3 মিনিটস না, না বলছি ওইসব ফালতু কথা। আমাদের রিচুয়ালসে যেটা থাকে যে বলা হয় যে ছেলেরা ভাত আর কাপড় হাতে দিয়ে বলে যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। সো আমরা যেটা ডিসাইড করেছিলাম সেটা বলেছি যে আজ থেকে আমরা দুজনে ভাত কাপড়ের দায়িত্ব ভাগ করে নিলাম। একদম, সেটা হওয়া উচিত। এখন ইকুয়ালি আমাদের দুজন, মানে সবাইকে, মানে একজনের জন্য খুব ডিফিকাল্ট, তাই জন্য দুজন দুজনেরটা নেওয়াটা বেশি ইজি আমার মনে হয়। রাতের টুইস্টটা মানে পাবলিক করে দিলে তো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, রাতের টুইস্টটা তোমরা বছর দুয়েক পরে টের পাবে। না, সেটা আবার আলাদাভাবে এক্সক্লুসিভ আপডেট আসবে। গান সেইভাবে রাখা হয়নি, গান তো আমাদের বন্ধু বান্ধব আছে, ফ্যামিলি আছে, তোমরা আছো। আমরা রাত্রে একটা আসর নিয়ে বসবো, যাতে বিভিন্ন রকম জিনিস থাকবে, গান থাকবে, কীর্তন থাকবে, ঠিক আছে, বিভিন্ন সেনা কর্মীরা থাকবে, সেনার ব্যবস্থা থাকবে, সমস্ত কিছু থাকবে। বন্ধু বান্ধব সবাই মিলে আমরা আড্ডা দেবো, তখন আমরা গান বাজনা করবো। তখন তোমরা যদি পারো একটু লাইভ টাইভ এসো, সবাই যাতে, জনতারাও, মানে আমাদের দর্শকরাও যাতে আমাদের সাথে সামিল হতে পারে। আমরা দুজন দুজনকে গিফট করেছি, এটাই হচ্ছে এটাই সবথেকে বড় গিফট। এক্স্যাক্টলি। হ্যাঁ, she is looking most beautiful woman in the world. থ্যাংক ইউ। বরকে হ্যাঁ, মোস্ট হ্যান্ডসাম। বিকজ আমি একটু আগে সেটাই বলছিলাম যে এই ড্রেসটা বানাতে দেওয়ার সময় আমি যেভাবে ওকে ভিজুয়ালাইজ করেছিলাম এক্স্যাক্টলি ওরকমই লাগছে, তো হ্যাঁ ভীষণই ভালো লাগছে। কেমন লাগছে বচ্চন? অমিতাভ বচ্চন কি বলছে পিছন থেকে? হানিমুন প্ল্যান কি হয়েছে? হানিমুনের এখনো কোনো প্ল্যান হয়নি। আমরা যেহেতু দুজনেই জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, তো ভাই বোন পুরো পরিবার মিলে আমরা যেখানেই যাই, মানে প্রি ওয়েডিং করতে গেলেও সেখানে আমরা পুরো পরিবার বন্ধু বান্ধব নিয়ে যাই। হানিমুনেও তাই প্ল্যান আছে, যেখানেই যাবো ঝুন্ডে চলি আমরা, সবাই একসাথে দল বেঁধেই যাবো। এখনো কিছু প্ল্যান হয়নি, আর পারলে তোমাদেরকেও নিয়ে যাবো, তোমরাও যেও আমাদের সাথে। লাইভ নিউজ আপডেট এক্সক্লুসিভ, ওটা এক্সক্লুসিভ। ইন্টারডিপেন্ডেন্সি আরো বেড়ে যায় একে অপরের উপর, মানে কি বলে ওটাকে, ইমোশনাল একটা তখন একটা ইমোশনালি একটা, মানে একে অপরের প্রতি নির্ভরশীলতাটা অনেক বেশি বেড়ে যায়। এবং কি হয় যে বিয়ের পর থেকে একটা অন্যরকম প্রেমের জন্ম হয়। একসাথে থাকা, মানে বন্ধু ছিল, প্রেমিক ছিল, মাঝে ভাঙন হয়েছে, আবার ক্ষমাপ্রার্থী হয়ে ঠিক হয়েছে। ইটস এ লং স্টোরি, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্স করেছিলাম। তো এই বিয়ের পর থেকে আবার একটা নতুন জার্নি শুরু হয়, এবং আমার মনে হয় যে এইটাও একটা অন্য ধরনের প্রেমের গল্প, যেটা আমার জীবনে নতুন এক্সপিরিয়েন্স একটা নিয়ে আসবে। এবং যেহেতু আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে এতটা জার্নি পেরিয়ে এসেছি, তো আগামীতেও যেন পেরোতে পারি। তোমাদের ভালোবাসা, দর্শকের ভালোবাসা, সেটা যেন পার করতে পারি। অনেক শুভেচ্ছা জানাতে চাই অগ্রিম জীবনের জন্য, যেন অনেক ভালোবাসা আমার, এবং ওদের জন্য পথ সুগম হয়, এবং দুজনের জন্য দুজনের সাথে সারাটা জীবন থাকবে। একদম অনেক ভালোবাসা, মানে কি বললে, ভালো লাগা তো প্রচুর। মানে যেহেতু দেবতনুর সাথে আমি একটা কাজ করেছি, তো খুবই ভালো একটা মানুষ, তো যার জন্য ওদের দুজনের সম্পর্কে আমার প্রচন্ডই ভালো একটা এক্সপিরিয়েন্স, এবং এখনো পর্যন্ত যা মনে হচ্ছে পুরোটাই অনেক ভালো হবে। প্রথমেই বলবো এটা জাস্ট স্টার্ট। বিয়ে মানে সবাই দেখায় মুভিতে বা সিরিয়ালে এন্ডিং, বাট ইট স্টার্ট। তো ওদেরকে আমি অনেক অনেক অভিনন্দন জানাবো।
এবং পুরো লাইফটা যেন দুজনে মিলে খুব ভালোভাবে সুখে স্বাচ্ছন্দ্যে এবং স্বাস্থ্যপূর্ণভাবে কাটায়, সেটাই আশা করি। আর এই সিজনে কটা বিয়ে বাড়ি হলো? আর কেমন ঘুরলে? দারুণ ঘুরলাম। ঘোরা জানিস আমি ঘুরতে গেছিলাম। হোয়াটসঅ্যাপে তো আছে, সেই তো হোয়াটসঅ্যাপে তো সব দেখতে পাচ্ছি। দেবতনু আমার ভাইপো হয়, সুতরাং আমার উপরে ওরও খুব অভিমান, আর আমারও এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ওর সঙ্গীত থেকে, গায়ে হলুদ থেকে, আইব্রো ভাত থেকে থাকার কথা, কিন্তু আমাদের একটা ফেস্টিভ্যাল, থিয়েটার ফেস্টিভ্যাল শেষ হলো গতকাল, আর আজকে হয়ে গেল আমাদের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ফলে আমি আসতে পারিনি, ওই জন্য এসেই দেবতনুর কাছে কান ধরে নিয়েছি, ওই যে পিসি আড়ি। তো সবাই খুব আনন্দ করছে, এত সুন্দর পরিবেশ। আমরা একটু আগে দেখলাম যে সন্ন্যাসী মহারাজরা এসেছিলেন, নবদম্পতিকে তাঁরা আশীর্বাদ করলেন, এবং এটা খুব ভালো, মানে তাদের আশীর্বাদ নিয়ে ওদের আজকে পথ চলা, নতুন জীবন অনেক অনেক ভালো হোক, ওদের মঙ্গল কামনা করি। একান্ত ভাবে চাই যে দেবতনু আর আমাদের নতুন বৌমনি, ওদের জীবন সুন্দর হোক।